যার কাছে সামর্থ্য আছে, যার কাছে যিনি সাহাবী নিসাব ৭.৫ তোলা স্বর্ণ, 52 ভরি রূপা, 52 রূপা পরিমাণ যার কাছে সম্পদ আছে, তাকে 40 ভাগের 1 ভাগ হিসাব করে ওই এক অংশ 8টা খাত, ফকির, মিসকিন, গরিব, আল্লাহ রাস্তা সফরকারী, ঋণগ্রস্ত ব্যক্তি, মুআল্লাফাতুল কুলুব, মুসলমান, হিন্দু, কাফের, মুশরিক হিন্দুরা যাদেরকে যাকাত দিলে মুসলমান হবে এমন ব্যক্তি, ফি সাবিলিল্লাহ, যুদ্ধে আল্লাহর পথে, যুদ্ধের জন্য, জিহাদের জন্য, মাদ্রাসা লিল্লাহ আছে এমন জায়গা যেখানে আল্লাহর দ্বীন শিক্ষা হয়, যারা আল্লাহর জন্য নিবেদিত, কোরআন হাদিসের জন্য নিবেদিত, ওই সমস্ত লিল্লাহ ফান্ড সহ 8টা খাত আল্লাহ যাকাতের উল্লেখ করে দিয়েছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে যার উপর আল্লাহ যাকাত ফরজ করেছেন সে এই 8টি খাতের বাইরে আর কোথাও যাকাত দিলে যাকাত আদায় হবে না। আপনি যদি মনে করেন যাকাতের টাকা দিয়ে একটা রাস্তা তৈরি করে দেব না, যাকাত আদায় হবে না। আপনি মনে করেন যাকাতের টাকা দিয়ে কাউকে একটা লুঙ্গি দিয়ে দেবো, শাড়ি দিয়ে দেবো, এটাও আদায় হবে না। যাকাতের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষ থেকে, মুসলমানদের থেকে গরিবি হালত দূর করে মুসলমানকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী তৈরি করা, স্বাবলম্বী করে ফেলা। যাকাত আল্লাহ এমনি এমনি ফরজ করে নাই। আল্লাহ যাকাত ফরজ করার পিছনে হচ্ছে আল্লাহর দ্বীনের মধ্যে বৈষম্য থাকার সুযোগ নাই। একজন খাবে, একজন উপাস থাকবে, এটা না। আবার যাকাত এটা আপনার উপর ফরজ করেছে, এই যাকাতের টাকার মালিকানা আপনি নয়। যে টাকা 40 ভাগের 1 ভাগ কারো 52 তোলা রূপা পরিমাণ সম্পদ আছে, 1 বছর ওই সম্পদ স্থায়ী আছে, এই সম্পদ হিসাব করে বর্তমান বাজার মূল্য প্রায় 60 থেকে 65,000 টাকা, 55 থেকে 65,000 টাকার মধ্যে যদি কারো থাকে, ওই টাকাকে 40 ভাগ করে 1 ভাগ গরিব, মিসকিন, ফকির, মুসাফির, ঋণগ্রস্ত ব্যক্তি, ফি সাবিলিল্লাহ যারা দ্বীনের জন্য যুদ্ধ করে, এমনকি মাদ্রাসা লিল্লাহ ফান্ড এরকম থাকলে, মুআল্লাফাতুল কুলুব এবং যাকাত বন্টন করার জন্য একজন কর্মচারী আছে, ওরকম কর্মচারীকে, এবং আপনার অধীনস্থ কোনো দাস থাকলে ওই দাসকে যাকাতের টাকাও আপনি দাসকে মুক্ত করার জন্য আপনি টাকা দিতে পারবেন, যাকাত আদায় করতে পারবেন, ওই যাকাতের বিনিময়ে ওই দাসকে মুক্তি করতে পারবেন। এইভাবে আল্লাহ পাক 8টি খাত উল্লেখ করেছেন। এই 8টি খাতের বাইরে যাকাত দিলে হবে না, এবং আপনার 40 ভাগের 1 অংশ ওই শ্রেণীর 8 শ্রেণীর খাতের মধ্যে কাউকে দিলে এটা যাকাত আদায় হয়ে যাবে। এছাড়া আর কোথাও যাকাত আদায় হবে না। যাকাত আদায় হওয়ার জন্য আল্লাহ খাত নির্ধারণ করে দিয়েছেন। ঠিক যাকাত যে খাতে যাকাত দেওয়া যায়, সাদকাতুল ফিতরাও একই খাতে দেওয়া যায়। কাউকে সাদকাতুল ফিতরা, যাকাতের টাকা, কুরবানি, গরুর চামড়ার টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা যাবে না, মসজিদের ফ্যান দেওয়া যাবে না, মসজিদের কাজে একটা টাকা দিয়ে শরীক হওয়া যাবে না। যাকাত ফিতরার টাকা দিয়ে, গরুর চামড়ার পয়সা দিয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। আল্লাহ এগুলো, এই যাকাত গরীবের হক, মিসকিনের হক, ফকিরের হক, দাস মুক্ত হওয়ার জন্য দাসের হক, ঋণগ্রস্ত ব্যক্তির হক। এই যাকাতের টাকা হচ্ছে যারা আল্লাহ রাস্তায় ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় যুদ্ধ করে যে সমস্ত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল্লাহ এবং রাসূলের দ্বীনি শিক্ষা দেয় এবং আল্লাহর জন্য যারা উৎসর্গ হয়ে যায়, এই সমস্ত হাতগুলো আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। এর বাইরে যাকাত দিলে যাকাত হবে না। এখন আমাদের সমাজের মধ্যে আমরা যাকাত দিতে লৌকিকতা করি, ধোঁকা দিই। আবার যারা যাকাত দেয় তারাও লৌকিকতা, ধোঁকা দিয়ে আমাদের থেকে যাকাত নেই, মিথ্যা বলে যাকাত নেই। যাকাত দেওয়ার জন্য আপনাকে ব্যক্তি নির্বাচন করতে হবে আল্লাহর কোরআনের বর্ণিত 8 শ্রেণীকে। এখন দেখা গেছে একজন ব্যক্তি লক্ষ টাকার সম্পদ বিক্রি করে ব্যাংকে রেখেছে, এ টাকা সে খাচ্ছে না, সে তার কাছে 1 লক্ষ পরিমাণ 50,000 টাকা পরিমাণ সম্পদ তার কাছে আছে, নগদ টাকা তার কাছে আছে, তাকে আপনি সাদকাতুল ফিতরা যাকাত দিলে যাকাত হবে না। কারণ সেও সাহাবী নিসাব, তার উপরও যাকাত আল্লাহ ফরজ করেছেন। কারণ 52 ভরি স্বর্ণ পরিমাণ টাকা পয়সা তার কাছে 1 বছর আছে, বর্তমান আছে, তাকে যাকাত দিলে যাকাত আদায় হবে না। তাকে দিতে হবে এককালীন অনুদান, তাকে দিতে হবে এমনে দান দিলে সব আদায় হয়ে যাবে। কিন্তু আপনি যদি ওই শ্রেণীর ব্যক্তিকে যাকাত দেন, যাকাত হবে না। অনেক সময় দেখা যায় অনেক ভিক্ষুক ভিক্ষা করে পেশাগত কারণে, কিন্তু দেখা যায় তার কাছে ইন্স্যুরেন্সের মধ্যে লক্ষ লক্ষ টাকা জমা আছে। অনেকে আছে দেখি যে ভিক্ষুকরা ভিক্ষা করে সুদে টাকা লাগায়,
তার কাছে লক্ষ লক্ষ টাকা আছে, আবার অনেকের জায়গা কিনছে, বাড়ি করছে, ঘর করছে, বিল্ডিং করছে, অনেকের কাছে গাড়ি আছে, অনেকের কাছে ব্যবসা আসার মতো টাকা জমায় রাখছে, ভিক্ষুক, পেশায় ভিক্ষুক। তাকে যদি আপনি সদকাতুল ফিতরা দেন, যাকাত দেন, তাহলে এই যাকাত, এই ফিতরা আদায় হবে না। আপনাকে আগে বেছে নিতে হবে আপনার পাশে কোনো গরিব আছে কিনা। কোনো গরিব আছে কিনা? এমনও আছে যারা ইফতার করার মতো, একটা কিছু কেনার মতো সামর্থ্য নাই, আপনার পাশে এমনও আছে। তাকে আপনি খুঁজে বের করবেন। আপনার কাছে সর্বাইনকুলার পরিমাণ সম্পদ আছে, সর্বাইনকুলার পরিমাণ রূপার সম্পদ। আপনার কাছে ব্যাংকের মধ্যে ইন্স্যুরেন্সের টাকা, ইন্স্যুরেন্স আপনি কিস্তি দিচ্ছেন, একটা আশা নিয়ে দিচ্ছেন মূল টাকা, যে 10 বছর পরে এই টাকা আমার ফিরে আসবে, বিশ্বাসই দিচ্ছেন না। এই মূল টাকাটা সুদ বাদ দিয়ে, লাভ বাদ দিয়ে, লভ্যাংশ বাদ দিয়ে, মুনাফা বাদ দিয়ে মূল টাকা যদি 52 পরিমাণ, অর্থাৎ 50,000 থেকে 55-60,000 পরিমাণ যদি হয়, তাহলে ওই টাকা হিসাব করে 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। কারো ব্যাংকের মধ্যে এফডিআর আছে, আপনি 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 50,000 টাকা এফডিআর করে রেখেছেন ব্যাংকের মধ্যে, ওই টাকা 1 বছর আপনার কাছে আসতে আছে, আপনার মালিকানাধীন, কিন্তু ব্যাংকের মধ্যে আছে, তাহলে ওই টাকারও আপনাকে জাকাত দিতে হবে। এবং জাকাত, এই টাকাগুলো জাকাত দেওয়ার জন্য আপনি ফকির নির্বাচন করবেন দেখে দেখে, গরিব নির্বাচন করবেন দেখে দেখে। ফকির গরিব নির্বাচন করার পরে, না হলে আপনার কোন কর্মচারী জাকাত দেওয়ার জন্য কোন কর্মচারী নিয়োগ করলেন, তাকে জাকাত দিতে পারবেন। এমন ব্যক্তি আছে যার কাছে বিল্ডিং আছে, অন্য অনেক কিছু আছে, কিন্তু তাকে গেছে সে ঋণগ্রস্ত, তার ঋণের পরিমাণ এত বেশি, বিল্ডিং সম্পত্তির চেয়ে তার ঋণের পরিমাণ বেশি। ওই ঋণগ্রস্ত ব্যক্তিকে আপনি জাকাত দিতে পারবেন। কোন একজন ব্যক্তি আউট ডিস্ট্রিক্ট থেকে আমাদের এখানে চট্টগ্রাম আসছে সফর করার জন্য মুসাফির হয়ে, তার কাছে দেশের মধ্যে জমিদারি আছে, কিন্তু সে মুসাফির, তার কাছে এখন এখানের জন্য সে মুসাফির, ওই অবস্থায় তার প্রয়োজনে তাকে জাকাত দিতে পারবেন। আল্লাহ পাক এভাবে হাত করে দিয়েছেন। যখন যুদ্ধের জন্য ডাক দেওয়া হয়, বর্তমানে ফিলিস্তিন ইস্যুতে যুদ্ধ চলছে, মর্দ মুজাহিদদেরকে যুদ্ধের জন্য অস্ত্র, রসদ, সরঞ্জাম সহযোগিতা করার জন্য আপনার জাকাতের একটা অংশ আপনি ওখানে দিতে পারবেন। এটাও আল্লাহ এই কোরআনের মধ্যে, এই ফি সাবিলিল্লাহর মধ্যে উল্লেখ করেছেন। এবং দিনী শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, এতিমখানা, মিসকিন ফান্ড, লিল্লাহ ফান্ড আছে, যেখানের মধ্যে বাচ্চাদেরকে পোশাক প্রদান করে ফ্রিতে, বাচ্চাদেরকে ফ্রিতে পড়ায়, বাচ্চাদেরকে ফ্রিতে খাওয়ায়, এমন শিক্ষা প্রতিষ্ঠান আছে। এমন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে লিল্লাহ ফান্ডে আপনি জাকাতের অংশটা দিতে পারবেন। বর্তমানে আরেকটা বিষয় হয়ে গিয়েছে, এত মাদ্রাসা হয়ে গিয়েছে, মাদ্রাসার এত রিসিভ বই আমাদের কাছে আসতেছে যে দেখা গেছে একজন মানুষের ঘরের মধ্যে 3টা ফিতরা, সে কয়টা মাদ্রাসায় কয়টা লিল্লাহ ফান্ডের প্রদান করবে। দেখা গেছে পার্শ্ববর্তী গরিব আছে, লিল্লাহ ফান্ডের আগে আপনার আশেপাশে যদি কোনো সত্যিকার অর্থে গরিব দুঃখী থাকে, ওই মাদ্রাসা, ওই লিল্লাহ ফান্ড, এগুলো চেয়ে আগে আপনাকে গরিব দুঃখী, ফকির, মিসকিন, আত্মীয় স্বজনদের মধ্যে গরিব থাকলে এদেরকে জাকাতের টাকা দিতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সম্মানিত মুসলমান کرام, যাকাত এটা আপনার অর্জিত সম্পদ না। যাকাত দিলে আপনার সম্পদ কমবে না। যাকাত অর্থ হচ্ছে পবিত্রতা বৃদ্ধি পাওয়া। আপনি যে সম্পদ রেখেছেন, এই সম্পদের সদকা উচ্ছিষ্ট বস্তু, সম্পদের পূজা জিনিস যাকাতের মাধ্যমে সম্পদকে পরিষ্কার করা হয়, পরিশুদ্ধ করা হয়। আর আপনি যদি যাকাত না দেন, যাকাতের টাকা আপনার টাকার সঙ্গে রেখে দিয়েছেন নিজের টাকা মনে করে, নয়, আপনি ভুল করেছেন। 1 কার্টন 1 ক্যারেট আপেলের মধ্যে একটা পচা আপেল রাখলে যেমন সবগুলো ভালো আপেল নষ্ট হয়ে যায়, আপনার যাকাতের খরচ হয়েছে, ওই ফরজ অংশ আপনি আপনার সম্পদের সঙ্গে রেখে দিয়েছেন, সকল সম্পদ নষ্ট হয়ে যাবে, আপনার দুনিয়াবি আমল ধ্বংস হয়ে যাবে। পরকালে আপনাকে ওই যাকাতের টাকাগুলো, আমার রাসূল হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, আমার রাসূল যখন মেরাজ নবী করতে গেলেন, মেরাজ গেলেন, জিবরিল আমিন সঙ্গে আমার রাসূল ছিলেন, আমার নবীর খাদেম ছিলেন। জিবরিল আমিন দেখাইলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আপনার উম্মতের মধ্যে ওই নাফরমান যাকাত অস্বীকারীদেরকে দেখেন, যারা যাকাত দেয় নাই তাদের পরিণতি দেখেন। আমার রাসূল বললেন, আমাকে ওই ব্যক্তিদেরকে দেখানো হয়েছে যারা
চতুষ্পদ জন্তুর মতো হামাগুড়ি দিয়ে দিয়ে যারা জাহান্নামে জাক্কুম ফল বপন করছে, তাদের গায়ের মধ্যে কোনো পোশাক নাই, সামনে একটা ছেঁড়া টানা, পিছনে একটা ছেঁড়া তেনা পরে, কাপড় পরে, নেকড়া পরে তারা জাহান্নামের ফল বপন করছে। ফলগুলো তারা খাচ্ছে এবং পায়ুপথ দিয়ে সঙ্গে সঙ্গে ওই ফলগুলো বের হয়ে যাচ্ছে, প্রচন্ড কষ্ট পাচ্ছে। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা ইবাদতে গাফলাতি করে নাই, রোজা রাখতে গাফলাতি করে নাই, হজ করতে গাফলাতি করে নাই, তারা সত্যি কথা বলেছে, সব করেছে। তাদের একটাই অপরাধ ছিল, তারা তাদের সম্পদের মালিক হওয়ার পরও তারা আল্লাহর রাস্তায় যাকাত প্রদান করে নাই, গরিবের হক আদায় করে নাই। তাই যাকাতকে না দেওয়ার কারণে আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদেরকে এমন শাস্তি দিতে থাকবে, জোরে বলি না নাউজুবিল্লাহ। মুজাহিদুল মাজালিস আল্লামা সুফরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে হযরতে আব্বাসকে কবর দেওয়া হলো। ও আল্লাহর রাসূলের সাহাবী, আসহাবে রাসূল, আমাদের সমাজের মধ্যে একজন ব্যক্তি মারা গিয়েছে, তার জন্য কবর খনন করা হলো। কবরের মধ্যে বিষধর সাপ পাওয়া যাচ্ছে, কবরের মধ্যে বিষধর সাপ। ও আল্লাহর রাসূলের সাহাবী, আপনি যদি একটু এসে দেখতেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই আমার বন্ধুরা, মুসলমানরা, তোমরা ওই কবর বাদ দিয়ে পুরো আরেক জায়গায় আরেকটা কবর খনন করো। আরেকটা কবর খনন করা হলো। ওই কবর যখন খনন করা হলো, দেখা গেল ওই কবরের মধ্যে একইভাবে সাপগুলো ফানা তুলে আছে, বিষধর সাপ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন এই খবর প্রচার হলো, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওই মৃত ব্যক্তির লাশের পাশে আসলেন, এসে আত্মীয়স্বজন ওয়ারিসদেরকে তালাশ করলেন। এই লাশের ওয়ারিস কারা আছো, আমার সঙ্গে একটু কথা বলো। ওয়ারিসরা আসলো, বলে যে এই ব্যক্তি যে মারা গেছে তার আমল সম্পর্কে বলো। বলে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের এই মুরব্বি, এই ওয়ারিস, এই মালিক, অনেক সম্পদের মালিক, উনি ইবাদতের মধ্যে পাঞ্জাগানা নামাজে ছিল। উনি সত্যি কথা বলতো, ওনার আগে কেউ মানুষকে সালাম দিতে পারতো না। উনি যখন কথা বলতো রাসূলের সুন্নাত, মিষ্টি হাসি, রাসূলের সুন্নাত মোতাবেক কথা বলতেন, মিষ্টি হাসি হাসতেন, মুস্কি হাসতেন, মানুষের উপকার করতেন, মানুষের কল্যাণকামী ছিল। কিন্তু তার মধ্যে একটি ত্রুটি ছিল, একটি দোষ ছিল, তার উপর যাকাত ফরজ ছিল। সম্পদ কমে যাওয়ার ভয়ে সে যাকাত প্রদান করে নাই, হয়তো তার কারণে এই আযাব। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, হ্যাঁ হ্যাঁ, তোমরা সত্যি বলেছ, সে দুনিয়ার জমিনে যাকাত দেয় না বিদায় আল্লাহ তার জন্য দুনিয়ার জমিনে আযাবের ব্যবস্থা করে রেখেছেন। সাবধান হয়ে যান। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাকে প্রথম গর্তের মধ্যে, প্রথম কবরের মধ্যে কবরস্থ করো, আল্লাহ তার জন্য এই শাস্তি বরাদ্দ করেছে।